এলো বলে রান্না বউ নয়, এবার বর পালালো জানলা দিয়ে। চলে এসেছি পরিণীতা ধারাবাহিকের সেটা। এখানে কিন্তু চলছে পারু এবং রায়ানের বৌভাত। তবে বৌভাত থেকে গায়েব হয়ে গেছে রায়ান। কোথায় গেছে, আদৌ কি আসবে, সেটাই হচ্ছে আসল গল্প। কি বলছে সকলে সেটাই তুলে ধরবো। রিয়েল লাইফে অভিনয় চলে না। এই যে বিয়েটা ঠিক, সেটার অভিনয় করতে গিয়ে এখন যদি আমাকে রিসেপশনে গিয়ে দাঁড়াতে হয়, পরে আমাকে আবার ফুলসজ্জার অভিনয় করতে হবে। কালকের দিকটা তুমি ওদের কিছু বুঝতে দিও লাগবো। আমার বাপটা রাতে পড়ে যাবে, আমার শাস্তি আমার বাপ মাকে দিও লাগবো। দাদুর লাগে আমি তোমার কাছে হাত জোর করছি। ঝড়ঝাপটা এখনো শেষ হয়নি। রিসেপশনেই মেইন যে রায়ান ওই চলে গেছে, বেরিয়ে গেছে ঘর থেকে। আমাকে তো এমনি সোনাইয়ারা মুড়িয়ে দিয়েছে, পুরো সাজিয়েছে, কিন্তু আমি তারপরে রিসেপশনে গিয়ে জানতে পারছি, যেটা আমি রিকোয়েস্ট করেছিলাম যে একটা দিন নাটক করে নাও, যেহেতু আমার মা বাবা আসছে, তাদের নাহলে তারা খুব ভেঙে পড়বে। একটা দিন নাটক করে নাও যে তুমি রিসেপশনটা অ্যাটেন্ড করে। কালকের দিনটা যদি নাটক করে পার করে দিতে পারতে তা সে সেটাও করে না, লাস্ট রিকোয়েস্টটুকু রাখে না। তো সে বেরিয়ে যায় বাড়ি থেকে। তারপরে সবাই, পরিবারের সবাই প্রচণ্ড মানে টেনশনে পড়ে যায়, তাদের খুব অসুস্থ হয়ে পড়ে। এখন তাকে আনার বা না আনার সেটা আমরা জানি না, চেষ্টাটা চলছে যে সে রিসেপশনে আসবে কি না। ঠিক আছে, এক মিনিট কৌশালীর খুব মুশকিল একটা চরিত্র এই জায়গাটা। সে এটা কখনো সাপোর্ট করবে না যে তার বিয়ে হয়ে গেছে, যে ঠিক আছে সিন ক্রিয়েট করুক বা তার লাইফটা নষ্ট করুক। সে কখনোই মানে বিয়েটাকে মেনে নিতে পারেনি, কারণ সে জানে যে তার জন্য তার বাবার জন্য তার নিজের লাইফটা নষ্ট হয়েছে কৌশালী। কারণ কৌশালী যাকে পছন্দ করতো, তার বাবা তাকে তার সঙ্গে বিয়ে দেয়নি। সেটা এখনো অবধি সে পারুলকেও মেনে নিতে পারেনি। বিং হিউম্যান বিং, সে যে খারাপ মানুষ তা নয়, কিন্তু এই যে অন্যায়টা হচ্ছে বাচ্চাগুলোর সঙ্গে, সেটা সে মেনে নিচ্ছে। হয়তো পারুল ভীষণ ভালো মেয়ে, রায়ান ভালো ছেলে, যে যার মতো করে, কিন্তু দুটো স্ট্যান্ডার্ড তো কখনোই মেলে না। তো সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে স্টিল নাও আমার এবং আমার বৌদির মনে হচ্ছে যে এই বিয়েটা মানা যায় না। তো সেইখানটা থেকে দাঁড়িয়ে ইটস ভেরি টাফ মেনে নেওয়াটা। লগ্নেই পারুলের বিয়ে হবে, আমার নাতি রায়নের সঙ্গেই হবে। পরিণীতার প্রমোতে আমি একটা কথা বলেছিলাম একদম শুরুর প্রমোতে, যে হেড করতে করতে কখন যে লাভ হয়ে যাবে কেউ জানতে পারবে না। দেখা যাক না হেড করতে করতে লাভ হয়ে যায় কিনা। এই হেড করতে করতেই রায়ান যে কখন তোকে লাভ করে ফেলবে ধরতেও পারবি না। সত্যি কথা বলতে কি, এই বসু পরিবারে রায়ান ছাড়া কেউ নেই যে আমার মুখের উপর কথা বলতে পারে। রায়ান কথা বলে, কিন্তু আমার একটি দৃশ্য আছে যেখানে আমি আমার স্ত্রী সুরমাকে বলছি যে আমি জানিও আমার বিরুদ্ধে কথা বলে, আমার উপর রেগে যায়, আমার উপর অভিমান করে, কিন্তু ওর মনটা হচ্ছে সোনার মতো খাঁটি। ওর ভেতরে যে মনটা আছে না, সেটা আমি চিনি। হ্যাঁ, ও কিন্তু দাদুকে খুব রেসপেক্ট করে। কি হবে দাদু? বউ ভাত, তারপর বলবে ফুলসজ্জা করতে। কাল যদি তুমি এসব ভূতজ্যোতি করেছো, তাহলে গোটা ন্যাড়া গলের সামনে তোমার আর তোমার এই পারুল দিদির অপমান কেউ আটকাতে পারবে না। আর সব থেকে বড় কথা, সোনার ব্যবসায়ী তো আমি খুব ভালো সোনা চিনি, তাই গোপালকে বা পারুলকে চিনতে আমার ভুল হয়নি। এক ভদ্রমহিলা আমাকে বললেন, আপনার মতো খারাপ লোক হয় না, নিজের নাতির সাথে এরকম ব্যবহার কেউ করে? ছি ছি ছি, কি খারাপ লোক, চিরকাল দেখে আছি আপনি এত খারাপ, মানে আগের গুলো তো দেখেছি এত খারাপ আপনি। চুপ করে শুনলাম, চা খাচ্ছি, কিন্তু তার 2 মিনিট পরে ভদ্র মহিলা বললেন, কিন্তু পারুলের জন্য কি ভালো কাজ করছে না। তাই আমি বুঝে উঠতে পারছি না যে আশুতোষ বসু ভালো লোক না খারাপ লোক।
আজকে আমার ছেলের বিয়ে, যেটা গত কয়েকদিন ধরেই চলছে। নারাগোয়াল থেকে পারুলকেও নিয়ে আসা হয়েছে এবং আমার মেয়ে ওকেও বিয়ে দিয়ে দেওয়া হয়েছে ওখানে গোপালের সঙ্গে। আমার তো একদমই এটাতে মত নেই, তার কারণ আমার ছেলে মেয়ে দুজনেই পড়াশোনা করতে চাইছে, আরও ওরা মানে যাতে ভবিষ্যতে কিছু করে উঠতে পারে, আর নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে চাইছে। কিন্তু তার মতেই আমি আমার শ্বশুরমশাইকে এটা বুঝিয়ে উঠতে পারছি না, পারিনি। এখন তো যা হওয়ার হয়েই গেছে। আমি আমার নিজের ছেলে মেয়েকেই সামলাতে পারলাম, এখন পারুলকে দেখার দায়িত্ব বা স্বাভাবিকভাবে একটা মেয়ে যখন বাইরে থেকে আসছে তারও একটা দায়িত্ব পড়েছে। আমি বুঝে উঠতে পারছি না যে এই সিচুয়েশনটাকে আমি কী করে হ্যান্ডেল করব।